এই দুর্নীতি আপনি যদি এমপি হন কিভাবে বন্ধ করবেন বলেন? প্রথম কোশ্চেন। আমি সেগুনবাগিচা স্কুলে 10 বছর পড়াশোনা করছি, ইন্টার করছি টিএনটি কলেজ থেকে, অনার্স করছি শেখ বোরহানুদ্দিন থেকে, শিক্ষিত কিন্তু ব্যবসা করি। কথা হইলো যে এই অঞ্চলের মূল সমস্যা হইলো দুর্নীতি, আমলাতন্ত্র। আমলা থেকে পিয়ন পর্যন্ত একেবারে চেইনভাবে আমলা থেকে পিয়ন পর্যন্ত, এবং রাজনৈতিক দল যারা সংসদ গঠন করে তারা থেকে পিয়ন পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি জায়গায় দুর্নীতি, দুর্নীতি। শুধু ঘুষ না, ঘুষই কিন্তু একমাত্র দুর্নীতি না, দুর্নীতির অনেকগুলো পার্টের ভিতরে একটা পার্ট হলো ঘুষ। আপনার পদ কি করে? পদ বাণিজ্য করে, তদবির বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে। তারপরে লোক আপনার এই যে যারা চাকরি দেয়, চাকরির ক্ষেত্রে কি করে? সুপারিশ করে, এবং ডিসিএসপি সহ শুরু করে বিভিন্ন জায়গায় এগুলো কি করে? তদবির বাণিজ্য করে। আচ্ছা, প্রশ্ন হইলো এই দুর্নীতি আপনি যদি এমপি হন কিভাবে বন্ধ করবেন বলেন? প্রথম কোশ্চেন। আমরা গতকালকে বলেছিলাম, প্রথম হলো দুর্নীতি বন্ধ করলে দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। যে দুর্নীতিতে সহযোগী আর যারা দুর্নীতির সিস্টেম, প্রথমে আমাদের পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে। আর সিস্টেম চেঞ্জ করার জন্য সংস্কার কমিশনে অনেকগুলা নীতিমালা হয়েছে। এই নীতিমালাগুলা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয়েছে, এবং সরকার এটা হলো এই নির্বাচনে জনগণের ভোটে বলটা দিয়েছে। অর্থাৎ আপনি যদি হ্যাঁ ভোটে সিল মারেন তাহলে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে অ্যাসেম্বলিতে এটা পাশ হলে বিচার বিভাগ, জুডিশিয়ারি থেকে শুরু করে ব্যুরোক্রেসি সব কিছু আলাদা ফাংশন করবে, এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে পাওয়ারের। তখন এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এবং আমরা প্রস্তাবনা দিয়েছি, যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি, অর্থাৎ আপনি যখন বলবেন তুমি আমাকে একটা চাকরি দাও, আমি দিলেই তো টাকার বাণিজ্যটা হবে। আর যদি এটা অনলাইনে সাবমিট করেন, অনলাইনে অটোমেটিক চলে আসে, তাহলে তো দুর্নীতির কোনো বিষয়টা থাকবে না। এটাকে ডিজিটালাইজেশন করতে হবে আমাদের ব্যুরোক্রেসির সাথে সাথে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সত্যকে যদি বলে যে আমরা দুর্নীতিকে সাপোর্ট করব না, আমরা দুর্নীতির কোনো ঘুষের টাকা দিব না, তাহলে যে দাবি করে ওকে নিতে পারবে। আরেকটা বিষয় হলো, কোথাও কোনো ব্যক্তি যদি 50 কোটি দুর্নীতির টাকা দিয়ে বা ঘুষের টাকা দিয়ে একটা পদ পায়, তাহলে তো টাকাটা আবার তুলতে হবে। আবার এই টাকাটা তাকে সাপোর্ট দিচ্ছে কে? একজন রাজনীতিবিদ, ঠিক না? তাহলে রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে ওই ব্যক্তি থেকে সে টাকা নিবে না, তাহলে ওই ব্যক্তিটা করাপ্ট হবে না। ওই ব্যক্তিটা করাপ্ট না হলে সোসাইটি করাপ্ট না। এর জন্য রাজনীতিবিদদের ভালো হতে হবে। আমি গত 1 বছরে পুরো বাংলাদেশে একটা মানুষ 1 টাকার দুর্নীতিও আমাকে দেখাইতে পারবে না। আমি অনেক জায়গায় দায়িত্ব পালন করেছিলাম, এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি মরণ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে ইনভলভ হব না। যখন আমি দুর্নীতির সাথে ইনভলভ হব না, স্টেটের জায়গায় আমি যখন পার্লামেন্টে যাব, ডিজিটালাইজেশন, সংস্কার বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে পুরো আমরা বড় করে ক্যাম্পেইন করবো। এবং আগামী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমাদের এই ক্যাম্পেইনও দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন থাকবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।